শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন FM ১০০.৮ মেগাহার্জে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব শিশুর সাথে বন্ধনে অভিভাবকের দায়িত্ব। উপস্থাপনায় আছি আমি সুমাইয়া ইসলাম চৌধুরী রাইসা। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার, কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM ১০০.৮ মেগাহার্জে। প্রিয় শ্রোতা, বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক যে শিশুর হৃদয়ে ছোট্ট বাগান তৈরি হয়, সেখানে যদি স্নেহ ও বন্ধনের বৃষ্টি না হয়, ফুল না ফোটে, তবে কেমন হবে ভবিষ্যৎ প্রজন্ম? জীবনের আনন্দ মানে রঙিন খেলনা নয়, বন্ধন, পোশাক, উপহারে নয়। যদি শিশুর মনে ভালোবাসার ছোঁয়া আর সান্নিধ্য না পেয়ে নিঃশব্দ কান্না বয়ে বেড়াতে না হয়, তাই আজকের আয়োজনমালায় শুনবেন সেই না বলা গল্প, কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ এবং সমস্যার সমাধানে পরামর্শ। ভক্স পপটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, আমাদের জীবনের বন্ধনগুলো কেবল রক্তের সম্পর্ক নয়, তা গড়ে ওঠে ভালোবাসা, যত্ন, দায়িত্ব ও স্নেহের মাধ্যমে। দ্রুতগামী জীবনের ট্রেন ছুটে চলার সময়ে ছোট্ট হাত ধরে সন্তানকে এগিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ মা বাবার জন্য। শিশুর মনে যে কত স্বপ্ন, কত প্রশ্ন, তা বুঝতে গেলে তাদের কথাই মন দিতে হবে। বন্ধন ভালো রাখতে অভিভাবকের দায়িত্ব কী, তা নিয়ে আজকে শুনব মা বাবার মতামত, পাশাপাশি বিশেষজ্ঞের পরামর্শ। কমিউনিটির বিভিন্ন মানুষের মতামত বা ভক্সপপ ধারণ করতে মাঠ প্রতিবেদক হিসেবে আমি রোজিনা আক্তার রোজি আজ এসেছি উখিয়া উপজেলার একটি গ্রামে। চলুন তাহলে শোনা যাক তাদের মতামত নিয়ে ধারণ করা ভক্সপপ। একজন মা হিসাবে আমি বলতে চাই, সন্তানের প্রতি সঠিক যত্ন নেওয়ার জন্য শুধু তাকে সময় দিলে বা তার কথা শুনলে হবে না। মা হিসাবে তার প্রতি আমার আরও যত্নশীল হতে হবে। আমার ছোট সন্তানটি কেন কান্না করছে, সে আমাকে কি বোঝাতে চায়, তা আমার বুঝতে হবে। সন্তান হয়তো বা তার নিজের কোনো সমস্যার কথা আমাকে বলতে চায়, ধৈর্য সহকারে সেটা আমার থেকে শুনতে হবে এবং মা হিসাবে সেই হিসাবে আমার অবশ্যই সান্ত্বনা দিতে হবে। কারণ মা হলো সন্তানের সবচেয়ে বড় একজন বন্ধু। সন্তান যে কোনো বিষয়ে মায়ের সাথে আগে কথা বলতে চায়। সেই জন্য আমি যদি সন্তানকে ঠিকমতো ভালোবাসা না দিই, তার প্রতি যত্ন না নিই, তাকে অবহেলা দেখাই, তাহলে সন্তানও আমার কথা শুনবে না। সেই জন্য সন্তানের কাছে সম্পর্ক ভালো রাখতে মা হিসাবে আমাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের জীবনে এখন অনেক ব্যস্ততা বেড়েছে। যদি আমরা পরিবারের সাথে একসঙ্গে সময় কাটাই, তাহলে আমাদের পারিবারিক বন্ধনটা আরেকটু দৃঢ় হবে। যেমন একসাথে খাবার খাওয়া, একসঙ্গে গল্প করা, সন্তানদের সাথে একসঙ্গে একটু সময় কাটানো। এভাবে যদি আমরা পরিবারকে আরেকটু সময় দিই, তাহলে সন্তানদের সাথে আমাদের বন্ধন আরেকটু দৃঢ় হবে। প্রিয় শ্রোতা, শিশুর সাথে বন্ধনের আড়ালে তারা কিভাবে বাবা মাকে দেখতে চায়, এখন শুনবো বাস্তব গল্প, তাদের মতামত। শিশুরা বড়দের থেকে কী প্রত্যাশা করে? সময়, গল্প করা, নাকি বন্ধুত্ব, নাকি ভালোবাসা, সহযোগিতা? দুঃখ পেলে কষ্ট লাঘব করবে? দেখবে কি আঁকা ছবি, বানানো খেলনা? বাবা মা যখন শিশুদের সাথে খেলে, ঘুরে ওড়ায়, কথা শুনে, তখন কি জীবনে আনন্দের অধ্যায় রচনা হয়? শুনুন শিশুর বাস্তব জীবনের গল্প। আমি একজন কিশোরী। আমার জীবনে একটা গল্প বলতেছি, যেখানে প্রতিদিন নতুন স্বপ্ন আঁকতে চাই, তবে সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। সকল ব্যস্ততার জন্য ধীরে ধীরে ভিতরে একা থাকার অভ্যাস তৈরি হতে থাকে। একদিন ছবি আঁকছিলাম। ছবিটিতে ছোট্ট মেয়ে, যার চারপাশে রঙিন খেলনা আর সবুজ গাছ। তবে মেয়েটি বসেছিল এক কোণে, তার পাশে বড় দুটি কালো ছায়া। ছবিটিতে দেখে মা জিজ্ঞেস করলেন, এই ছবির কালো ছায়া কারা? আমি হেসে বললাম,
আমার বাবা মানে তুমিও বাবা, যাদের আমার কথা শোনার সময় নেই। তোমরা ভাবো গরম খাবার, সুন্দর পোশাক আর নতুন খেলনা হলে আমার দিন কেটে যায়। তোমাদের ভালোবাসা আর সময় যে যে দরকার তা কবে বুঝবে? আর সে সময় দেওয়ার নামে শুধু পাশে থাকা নয়, আমার ইচ্ছে অনিচ্ছা বুঝতে পারে কিনা। সারাদিন স্কুল আর পড়াশোনা শেষে অপেক্ষা করি কখন তোমাদের সাথে খেলবো। মাঝে মাঝে ছবি অ্যালবাম খুলে বসি, প্রতিটি ছবির নিচে লিখি আমার বাবা মার সাথে আমার সুখের মুহূর্ত। কিন্তু সে পৃষ্ঠা এখন ফাঁকা হতে শুরু করেছে। ভেবে দেখলাম অনেক তোমাদের সাথে আমার কোনো সুখ স্মৃতি নেই। আমি আমার জগতে ধীরে ধীরে একা হয়ে পড়ছি। এভাবে হয়তো আমি একদিন একা হয়ে বেড়ে উঠব। আমি এখন বুঝতে পারছি এটা আমার মনে একটা চাপ পড়ছে। এটা এক ধরনের মনে চাপ সৃষ্টি করছে। আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় বাবা মাকে যদি আমি একটু কাছে পেতাম, তাদের সাথে মন খুলে কথা বলতে পারতাম, আমার সুখ দুঃখগুলো তাদের সাথে ভাগ করে নিতে পারতাম। কিন্তু জানি না সে সুযোগ আমার হবে কিনা। কিন্তু আমি সবসময় চাই আমার বাবা মা যেন আমার পাশে থাকুক। প্রিয় শ্রোতা, শিশুর কাছে তার মা বাবার ভালোবাসার চেয়ে বড় আর কোনো সম্পর্ক নেই। এই ভালোবাসা কিভাবে ছড়িয়ে পড়তে পারে পরিবারের বন্ধনে, তা নিয়ে এখন কথা বলবো কয়েকজন শিশুর সাথে। চলুন তাহলে শোনা যাক এই শিশুদের কথা। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি অনেক সময় ছবি আঁকি বা এরকম অনেক কিছু তৈরি করি এবং আমি সেগুলো চাই যে বাবা মা দেখুক, আমাকে উৎসাহ দিক। কিন্তু অনেক সময় মা বাবারা নিজের কাজে ব্যস্ত থাকে, আমারগুলো দেখে না, সেজন্য আমার মন অনেক খারাপ হয়। কিন্তু আমি খুব উৎসাহ নিয়ে বাবা মাকে দেখাতে চাই, কিন্তু তারা দেখে না। তখন অনেক সময় বাবা বলে যে আমি অনেক কাজ করছি, মাই বলে আমি কাজ করছি। তখন আমার থেকে নিজে নিজে অনেক আপসেট লাগে, মনে হয় যে তারা আমাকে অবহেলা করছে। তখন আমার আর এসব কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় এগুলো আর করব না। কিন্তু আমি চাই আমার মেধাকে আরও প্রকাশ করতে, সেজন্য বাবা মার উৎসাহ অনেক জরুরি। কিন্তু অনেক সময় বাবা মা অবহেলা করে, সেজন্য আমি চাই এরকম কাজে মা বাবা আমাকে অনেক উৎসাহ দিক এবং তারা যেন আমার পাশে থাকে, তাহলে আমার যে কোনো কাজে আরো উৎসাহ বাড়বে। বাবা মা আমাদের সবচেয়ে বড় শক্তি, সেজন্য বাবা মায়ের সাথে সম্পর্ক যেন ভালো থাকে সে বিষয়ে আমি খেয়াল রাখি। আমি যদি বাবা মার কথা শুনি, তাদের কথা মতো চলি, তাহলে আমি মনে করি বাবা মাও আমাকে অনেক ভালোবাসবে, তারাও আমার কথা শুনবে। কিন্তু আমারও উচিত তাদের কথা শোনা, কারণ তারা হলো আমাদের অভিভাবক। তারা সবসময় আমাদের ভালো চায়, সেজন্য বাবা মার সাথে সম্পর্ক যেন ভালো থাকে সে বিষয়ে আমাদেরও চেষ্টা করতে হবে, তাহলে বাবা মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা শুনলাম কয়েকজন অভিভাবক, মা বাবা এবং শিশুদের জীবনের বাস্তব ধারণকৃত মতামত নিয়ে ভক্স পপ। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিশেষজ্ঞের পরামর্শ ও সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে নেওয়া সাক্ষাৎকার। আর সাক্ষাৎকারটি ধারণ করেছেন দুর্জয় দাস। প্রিয় শ্রোতা, শিশুর খাবার ও পড়াশোনার দায়িত্ব পালনই অভিভাবকের জন্য যথেষ্ট নয়। তাদের সাথে খোলামনে কথা বলা, সময় দেওয়া, অনুভূতি বুঝে শিশুকে উৎসাহিত করে খেলাধুলা বা গল্প, ছবি আঁকা ইত্যাদি সৃজনশীল কাজে, অথবা একসাথে কোনো মজার কাজ পরিকল্পনা করা যেতে পারে। যেমন তৈরি করতে পারেন বইয়ের ছোট লাইব্রেরি, যাতে শিশু বই পড়ার জন্য আকৃষ্ট হয়। এগুলো ছোট ছোট অভ্যাস, কিন্তু শিশুর মানসিক বিকাশের জন্য কিভাবে কার্যকর হতে পারে তা নিয়ে শুনব কক্সবাজার সদর উপজেলা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ। আমি প্রথমে বলবো যে শিশুরা ছোট থেকে বড় হয় দেখে শেখার মাধ্যমে। তার মানে হচ্ছে যে তাদের অবজারভেশনের মাধ্যমে লার্নিং হয় এবং এভাবেই তারা হচ্ছে যে তাদের আচরণ করা, অনুভূতি প্রকাশ সবগুলোই কিন্তু এখান থেকেই শুরু হয়, এই অবজারভেশন লার্নিংয়ের দিয়ে। এই জন্যই শিশুরা যখন বড় হয়, আমরা বাবা মা হিসাবে তাদের সাথে কীরকম বিহেভ করব, আমি কীভাবে কথা বলবো। আমার অনেক সময় হতে পারে যে আমার স্পাউসদের মধ্যে হচ্ছে যে সমস্যা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। আমরা শিশুদের সামনে এটা করব না। তাহলে যেটা হবে যে আমি যদি
বড় মানুষ, শিশুদের সামনে যাই করি না কেন, আমি যদি কাউকে অসম্মান করে কথা বলি, সে ওটা শিখবে। আমি যদি সম্মান করে কথা বলি, সে ওটা শিখবে। তার মানে আমাকে বুঝতে হবে যে জিনিসটা খারাপ আমি সেটা তাদের সামনে করব না, যেটা ভালো আমি সেটাই করব। তাহলে শিশুরা সম্মান দেয়া শিখবে। এখন আসি যে শিশুর সাথে মা-বাবার সম্পর্কটা ভালো করার জন্য খুব বেশি প্রয়োজন শিশুকে বেশি করে সময় দেয়া। তাদের সাথে একটু ঘুরতে যাওয়া, তাদের সাথে খেলাধুলা করা। তারা পড়াশোনা করবে, সে সময় তাদের পাশে বসে থাকা। তারা কিভাবে পড়াশোনা করছে বা কি করছে সেটা একটু জানতে চাওয়া। তার কাছ থেকে সে ভালো কিছু করতে পারে, তার ভালো রেজাল্ট হতে পারে, সেই সম্পর্কে জানতে চায় এবং তাদেরকে হচ্ছে যে এটার জন্য রিকগনিশন দেয়া। তাদেরকে আপনি কংগ্রাচুলেশন জানাতে পারেন, ওয়েলকাম জানাতে পারেন। এটা খুব ভালো হতে পারে। আরও হতে পারে যে শিশুরা যখন খুব আনন্দে থাকছে, তাকে আপনি জড়িয়ে ধরেন বা কষ্টে আছে সেই সময় জড়িয়ে ধরেন। তাকে বলেন যে আপনি আছেন। তার আনন্দের সাথেও আছেন, তার কষ্টের সাথেও আছেন। এই যে আমি আছি, এই কথাটা কিন্তু খুব বেশি প্রয়োজন শিশুদেরকে বলা। তারা তাহলে নিজেকে ভালোভাবে মানুষ হিসেবে তৈরি করার জন্য সুযোগটা পায় এবং তাদেরকে তারা বোঝাইতে পারে, তাদেরকে তারা বলতে পারে বা তাদেরকে প্রস্তুত করতে পারে আগামীর একজন লিডার হিসেবে। আরও এখানে বিষয় আছে যে আপনি তাকে গিফট দেন তার ভালো কাজে। সে যেটা ভালো করছে সেটা গিফট দেন। যদি কখনো খারাপ কিছু করে অবশ্যই তাকে কোনোভাবেই হিউমিলিয়েট করা যাবে না। তাকে কখনোই ব্লেমিং করা যাবে না। হতে পারে তাকে বলা যে ওই সিচুয়েশনে হয়তো তার কোনো কারণেই হয়তো সমস্যা হয়েছিল, সে সেটা রিসিভ করতে পারেনি। পরবর্তীতে পারবে। নো মানে NO, নেক্সট অপরচুনিটি। তার মানে হচ্ছে যে এখন সে পারে নাই, সে পরবর্তীতে পারবে। শিশুকে বোঝান, আপনার শিশুকে বলেন যে বাবু তুমি এখন পারোনি, সমস্যা নেই, তুমি পরবর্তীতে পারবে। তোমার কি ধরনের হেল্প লাগবে? আমরা আছি, আমরা তোমাকে সাহায্য করব। আমরা তোমার সাথেই আছি। তাহলে শিশুর আর মন খারাপ করে বসে থাকবে না এবং আপনার সাথেও দূরত্ব বজায় রাখবে না, বরঞ্চ একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এখন আসি যে শিশুরা কি করবে? শিশুরা ওই যে দেখে শিখছে, তার মানে আপনি যা করছেন শিশুরা কিন্তু তাই করবে, আপনাকে সেভাবেই রিপিট করবে এবং আপনার বিহেভগুলো সে সেভাবেই, রিয়াকশনটা সেভাবে দিবে। আমরা জানি যে নিউটনের থার্ড ল, হ্যাঁ, যে প্রতিটি ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তা ঠিক একইভাবে শিশুদের ক্ষেত্রেও আপনি যাই তাকে শেখাবেন, যেভাবে তৈরি করবেন ও ওইভাবেই আপনাকে রিয়াকশন দেবে। এই জন্যই আগে দরকার বাবা মায়ের দায়িত্বটা, যে আপনি কতটা ভালোভাবে আপনার সন্তানকে বড় করছেন এবং কি শেখাচ্ছেন আপনি। সে যা শিখবে সেটাই আপনাকে ব্যাক করবে। প্রিয় শ্রোতা, পরিবারের ছোট কিছুর পরিবর্তন করে বন্ধন মজবুত করা সম্ভব। সাপ্তাহিক একটি দিন পরিবার দিবস হিসেবে পালন করা যেতে পারে। বাইরে ঘুরতে যান, সমুদ্রে যান অথবা ঘরে মজার খেলা খেলুন। মনে রাখবেন, সন্তানের সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা ও মনোযোগ। পরিবারের বন্ধনে যদি সমস্যা থাকে তবে সেই সমস্যার উত্তরণ কীভাবে করা যেতে পারে তা নিয়ে এখন শুনব শ্রোতার পরামর্শ। বাবা মা এবং সন্তান যখন উভয়ই মোবাইলে আসক্ত হয়ে যায়, আসলে এটার ক্ষতিকর দিকগুলো বলে শেষ করা যাবে না। তো বিশেষ করে আপনার বাচ্চাদের ক্ষেত্রে যারা অতিরিক্ত মোবাইলে আসক্তি হয় তাদের ক্ষেত্রে আপনার সাইকোলজিক্যাল যে এবং বিহেভিয়ারাল যে প্রবলেমগুলো হয়, অনেক সময় এটা খুব প্রকট আকার ধারণ করে এবং ADHD এবং অটিজমের মতো রোগের দিকেও বাচ্চারা চলে যায়। তাছাড়া চোখের সমস্যা থেকে শুরু করে কানের সমস্যা, মাথা ব্যথা থেকে শুরু করে আরও অনেক ধরনের অসুখ হতে পারে। তো সুতরাং আমাদেরকে এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য আগে ক্ষতিকর দিকগুলো সম্বন্ধে বাবা মাকে অবহিত হওয়া দরকার এবং তারা যখন এর ক্ষতিকর দিকগুলো সম্বন্ধে পুরোপুরি অবহিত হবেন, তো তারা এটার থেকে বেরিয়ে আসার উপায়ে তারা নিজেরাই বের করতে পারবেন বলে আশা করি। যেমন প্রতিদিন বাচ্চাদেরকে একটা বড় ধরনের সময় 2 থেকে 3 ঘন্টা সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে। বিশেষ করে খাওয়ার সময় বা অন্য প্রাত্যহিক কাজের সময় যে বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার অভ্যাস,
এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে এবং বাচ্চাদের সামনে বাবা মাকে মোবাইলটা ইউজ করা, মোবাইল দেখা বা মোবাইলের যে সমস্ত প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রাম দেখা থেকে বেরিয়ে আসতে হবে এবং চেষ্টা করা যে বর্তমান সমাজে যে সিঙ্গেল ফ্যামিলি যেটা বলা হয়, যৌথ ফ্যামিলির যে প্রচলনটা উঠে যাচ্ছে, তো যৌথ ফ্যামিলির মধ্যে থাকার চেষ্টা করা এবং ঘরের মধ্যে সবসময় বাচ্চাদের সাথে কথা বলা এবং সমবয়সী বাচ্চাদের সাথে বেশি সময় দেওয়ার চেষ্টা করা। তাহলে আপনার স্ক্রিন টাইম যত কম হবে, বাচ্চার বিহেভিয়ারাল এবং বাচ্চার মানসিক গঠন তত ভালো হবে। বাচ্চাদেরকে প্রতিদিন একটা সময়ের জন্য বাইরে ঘুরতে নিয়ে যাওয়া এবং বাচ্চাদেরকে বাসায় যে বয়োবৃদ্ধ যারা আছে তাদের সাথে বেশি বেশি সময় কাটানো, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া। তো পাশাপাশি যে সমস্ত ছোট বাচ্চাদের জন্য কিছু ইনস্টিটিউশন আছে যেখানে শুধুমাত্র বাচ্চাদের সাথে গল্পগুজব বা বাচ্চাদের সাথে খেলাধুলা করা হয়, এই ধরনের সেন্টারগুলোতে প্রতিদিন কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এই সমস্ত কাজ যদি রেগুলার যদি করানো হয়, তখন বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি ধীরে ধীরে উঠবে এবং মোবাইলের ক্ষতিকর বিষয়গুলো থেকে বাচ্চারা রক্ষা পাবে। প্রিয় শ্রোতা, শিশুর সাথে মা বাবার সম্পর্ক নরম মাটির মতো। ভালোবাসা, যত্ন এবং সময় দিয়ে সেই মাটিতে একটি শক্তিশালী বন্ধনের বীজ বপন করা যায়। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে সচেষ্ট হলে সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হয়ে উঠবে। সন্তান শুধু দায়িত্ব নয়, তারা আমাদের জীবনের আনন্দ এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি। কিভাবে লালন পালন করা হচ্ছে তা নিয়ে শুনব মিডিয়া প্রতিবেদনের বিশ্লেষণ। শিশুদের মানসিক চাপ কমে যায় যদি তারা অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা করতে পারে। তবে বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার অনেক ক্ষেত্রে এই সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে। একজন শিশু দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, যেখানে পরিবারের সাথে সময় কাটানোর পরিমাণ মাত্র 1 থেকে 2 ঘন্টা। বিভিন্ন তথ্যানুযায়ী একসঙ্গে পরিবারের খাওয়া বা খেলাধুলার মতো সাধারণ অভ্যাস শিশুর আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। গবেষণায় দেখা গেছে, শিশুর সাথে দিনে মাত্র 20 মিনিটের গুণগত মানের সময় কাটানো সম্পর্ককে অটুট রাখতে যথেষ্ট। মনোবিজ্ঞানীদের মতে, শিশুর কোমল হৃদয় ভালোবাসার পরশ পেতে চায়, নিরাপদ আশ্রয় খোঁজে মা বাবার মাঝে। সন্তান যখন ভালোবাসার উষ্ণতায় বেড়ে ওঠে, তখন তার আত্মবিশ্বাস দৃঢ় হয়। ব্যস্ততার আড়ালে সন্তানের জন্য যদি সময় না থাকে, তবে অভিভাবকের দায়িত্ব অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়। সন্তানের সঙ্গে সময় কাটানো, অনুভূতি বোঝার চেষ্টা করলে এতে করে শিশুর মনে আত্মবিশ্বাস ও আস্থার সেতুবন্ধন তৈরি হয়, যা তার ভবিষ্যতের ভিত্তি হবে। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব শিশুর সাথে বন্ধনে অভিভাবকের দায়িত্ব। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব শিশুর সাথে বন্ধনে অভিভাবকের দায়িত্ব নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। নিরাপদ হোক সকল শিশুর জীবন।
যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।